নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, রুই মাছ নিয়েছি, একদম পাক্কা রুই। দেখুন কত বড়, এটা 1 কেজি ওয়েট হবে। আজকের আমি এই রুই মাছের কালিয়া করে আপনাদের দেখাবো, আর আপনারা কিন্তু অবশ্যই করে পুরো ভিডিওটা দেখবেন কিভাবে আমি রুই মাছের কালিয়া বানাই। বন্ধুরা, এবার আমি রুই মাছটা কেটে নেব ভালো করে, আর তার আগে আমি মশলাগুলো দেখিয়ে দেবো আমি কি কি মশলা নিয়েছি। জিরে, গরম মশলা গুঁড়ো, লবণ, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, চিনি, সর্ষের তেল, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা। এবার বন্ধুরা, আমার গাছ থেকে কিছুটা আমি ধনেপাতা তুলে নিয়ে আসব। আগে আমি রুই মাছটা কেটে নিচ্ছি, তারপরে ধনেপাতা তুলে নিয়ে আসব। বন্ধুরা, মাছটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি রুই মাছের। এই রুই মাছের ঝোলও খুব ভালো লাগে বন্ধুরা। এটা জ্যান্ত ছিল, হাঁড়ির মধ্যে ছিল। যখন আমি কিনে আনি, আমাদের পাড়ায় তো এই মাছ বিক্রেতা আসে, হাঁড়ি করে জাগিয়ে নিয়ে আসে। আমি যখন কিনে নিয়ে এসেছিলাম তখন বেঁচে ছিল, এখন মারা গিয়েছে। তাই এটা ভালো করে আমি কালিয়া করে আপনাদের দেখাবো, খুব ভালো খেতে লাগবে। আর এই মাছগুলো এমনিতে খুব টেস্টি হয়। এবার আমি ভালো করে মাছটা ধুয়ে নিয়ে আসব। বন্ধুরা, আমার মাছ কেটে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। আমি কিছুটা মাছ রেখে দিয়ে এসেছি। এই 5 পিস নিয়ে আমি আপনাদের কালিয়া করে দেখাবো। আমি সামান্য করে হলুদ আর নুন মাখিয়ে দিচ্ছি মাছটা। একটু লবণ, 1 পিঠ মাখানো হয়ে গেছে, আর 1 পিঠ আমি মাখিয়ে নেব।
রসুন বাটা হয়ে গেছে, এবার আদা আর জিরে একসঙ্গে বেটে নেব। আদা আর জিরে বাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি সব কেটে কুটে নেব। পেঁয়াজটা আমি গ্রেট করে নেব, গ্রেট করে নিলে তরকারিটা হেভি সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আগে আমি শিলটা তুলে দিচ্ছি ধুয়ে। মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা গ্রেট করে নেব। এই পেঁয়াজটা আমি এবার গ্রেট করে নেব। আমার পেঁয়াজ গ্রেট করা হয়ে গেছে। বন্ধুরা, উনুন ধরানো হয়ে গেছে, এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে মাছ কটা ভালো করে ভেজে নেব। আমি কড়ার মধ্যে সরষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছ আমি এক পিঠ উল্টে দিয়েছি, এবার ভালো করে দ্বিতীয় পিঠটা ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি মশলা করে নেব। আমি প্রথমে রসুন বাটা দেব, গ্রেট করা পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি জিরে আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা টমেটো, এবার আমি ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, একটু চিনি, এইভাবে আমি মশলাটা কষতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি কেটে রাখা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা।
আর একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এবার আমি কিছুটা জল দিয়ে দেব। এবার আমি মাছ কটা দিয়ে দেব। আর একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব। আমার রুই মাছের কালিয়া একদম রেডি। এবার আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আর তরকারি থেকে একটা সুন্দর স্মেল বেরিয়েছে, কি বলবো বন্ধুরা, আমার খিদে দ্বিগুণ বেড়ে গেছে। এবার আমি খাবো। আর আমার মেয়ের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, ও এসে খাবে। তা আমরা একসঙ্গে যখন খাবো আপনাদের দেখাচ্ছি কেমন খেতে হয়েছে। ওয়াও, বন্ধুরা, গাছের টাটকা ধনেপাতা আমি ধুয়ে নিয়ে এসেছি। এই ধনেপাতা আমি কুচিয়ে ওপর দিয়ে একটু দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দুজনা চলে এসেছে, আর একজন দাঁত বের করে করে আসছে। ড্রেস মনে হচ্ছে ছাড়বে না। বন্ধুরা স্কুল থেকে চলে এসেছে, ড্রেস খোলার আর সময় পায়নি, ওরা খেতে বসে গেছে, আমি ওদেরকে খেতে দেব। তা না, ভাত মাখাও, দুজনা ভাত মাখাও। ভালো করে খাও। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। আমার মেয়ে সব তরকারি খেয়ে শুধু বলবে আমার মায়ের হাতের রান্নার জবাব নেই। হ্যাঁ, খুব ভালো হয়। হ্যাঁ, থামতেই পারছি না। থামতেই পারছে না। কেমন লেগেছে স্বাগতা? ভালোই হয়েছে। মাছটা এই পাশে রেখে ছাড়িয়ে ছাড়িয়ে খা। ভাত মাখিয়ে নে, একটু ঝোল দিচ্ছি, নাও নাও, ভাত মাখিয়ে নাও। বন্ধুরা, ওরা দুজনা এখন খেতে ব্যস্ত, কিছুই বলছে না। প্রথমে তো আমার মেয়ে বলেই দিল যে ভালো হয়েছে, ভালো হয়েছে। আর তরকারিটা সত্যিই খুব ভালো হয়েছে। আর আপনারা প্লিজ এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এছাড়া যারা ফেসবুক ফলো করেন অবশ্যই করে শতাব্দীর সেরা রান্না পেজটি লাইক ও ফলো করবেন। আর একটা কথা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা। দাও, টাটা দিয়ে দাও।